র্যাম কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। তো অনেক সময় র্যাম কম থাকার কারণে আমরা কম্পিউটারে অনেক সফটওয়্যার ইউজ করতে পারি না। দেখা যায় যে অনেক ভারী সফটওয়্যার রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি না। যেমন আমরা ভিডিও এডিটর 𝗟𝗵𝗿𝗲, তো এটা যখন আমরা র্যাম আমার যখন 4 জিবি ছিল, তখন আমি অনায়াসেই রেন্ডারিং করতে পারছি খুব সহজে। কিন্তু আমার র্যাম একটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার র্যাম 2 জিবি হয়েছে। তো আমি এখন রেন্ডারিং করতে গেলে অনেকটাই কাজ করছে না। কিছু অর্ধেক রেন্ডারিং হওয়ার পরে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এই যে এই প্রবলেমটা রয়েছে, সেটা হলো র্যামের কারণে। তো আমি কিভাবে এই র্যাম ইনস্ট্যান্ট আমি ভার্চুয়াল র্যাম বাড়াতে পারি, অর্থাৎ কম্পিউটারের যে কোনো নির্দিষ্ট একটা পার্টিশনকে আমি নির্দিষ্ট একটা অংশ নিয়ে আমি সেটাকে র্যামে পরিণত করতে পারি। তো আজ আমরা দেখব যে কিভাবে আমাদের হার্ড ডিস্কের যে কোনো একটা অংশকে আমরা র্যামে পরিণত করব। তো তার আগে আমি আমার কম্পিউটারে যদি আমি প্রপার্টিসে যাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার কম্পিউটারের কনফিগারেশন এখানে দেখাচ্ছে যে আপনার পেন্টিয়াম ডুয়াল কোর এবং 2 জিবি র্যাম। তো এই 2 জিবি র্যামের কারণে অনেক সময় অনেক কাজই করা যাচ্ছে না, অনেক কাজই হচ্ছে না। তো আমরা আজ ভার্চুয়াল র্যাম বাড়াবো। তো ভার্চুয়াল র্যাম কিভাবে বৃদ্ধি করা যায়, সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমত মাই কম্পিউটারে আসার পর আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস রয়েছে। তো এখানে তিনটা সেটিংস রয়েছে, তার উপর প্রথম সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসার পর এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, জাস্ট এখানে অ্যাডভান্সড রয়েছে, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে যদি আসেন, আসার পর এখানে দেখতে ভার্চুয়াল মেমোরি। তো এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল মেমোরি আমার 0 মেগাবাইট। তো আমি এটাকে বৃদ্ধি করব। তো আমি এখানে চেঞ্জ করব। চেঞ্জ করার পর এখানে আমি আপনাদের দেখাই মাই কম্পিউটারে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর আমার পার্টিশন কিন্তু তিনটা। একটা হলো আপনার সি ড্রাইভ অর্থাৎ উইন্ডোজ দিয়েছি, একটা হলো আমার পার্সোনাল ফাইল এবং একটা 10 জিবির একটা লোকাল ফাইল করা হয়েছে। তো এটাকে আমি র্যাম করব। আমি এখান থেকে 8 জিবি অথবা 6 জিবি আমি এখান থেকে নেওয়ার পরে এটাকে র্যামে পরিণত করব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখনও 8.93 জিবি ফ্রি আছে। তো আমি এখান থেকে 6 জিবি নেব। তো 6 জিবি আমি এখানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেটরে আসার পর আমরা এখান থেকে এখান থেকে 6 জিবি নেব। তো 6 ইন্টু 1024 মেগাবাইটে 1 জিবি হয়। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে 6144। তো আমরা এখানে ভার্চুয়াল মেমোরি হিসেবে 6144 আমরা ব্যবহার করব। তো আমার দেখতে পাচ্ছেন যে এটা হলো লোকাল ড্রাইভ এফ। তো আমি এই এফ ড্রাইভটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কাস্টমস সাইজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 6144 এবং ম্যাক্সিমাম সাইজ এমবিউ 6144 ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এমবির হিসাব অর্থাৎ মেগাবাইটের হিসাব, অর্থাৎ 1024 মেগাবাইটে 1 জিবি হয়। তো আমি এখানে 6 জিবি আমরা ইউজ করছি। তো এই যে 6 জিবি আর আমার কম্পিউটারে রয়েছে 2 জিবি, টোটাল 8 জিবি এখানে শো করবে। তো আমি এটাকে সেট করে দিব। সেটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি এখানে দেখাচ্ছে ভার্চুয়াল মেমোরি 6 জিবি দেখাচ্ছে। তো আমি এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখন ভার্চুয়াল মেমোরি হিসাবে 6 জিবি আর হলো এখানে আপনার 6 জিবি দেখাচ্ছে। এটা হলো ভার্চুয়াল মেমোরি। আর এখানে আমার যে অরিজিনাল মেমোরি রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ সেটা হলো হার্ড ড্রাইভ মেমোরি। তো এখানে এই 2 জিবি থাকবে, বাট এই 2 জিবি যখন ওভারক্লক হবে, যখন 2 জিবি ওভার হয়ে যাবে, তখন ওই ভার্চুয়াল মেমোরি
ওখান থেকে আপনার র্যাম হিসাবে কাজ করবে। তো এইভাবে কাজ করার পর আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট দিয়ে ব্যবহার করবেন। আশা করি আপনার আগের তুলনায় অনেক বেশি ফাস্ট কাজ করতে পারবেন এবং আপনার যত ভারী সফটওয়্যার রয়েছে সব ভারী সফটওয়্যারই এখন ইউজ করতে পারবেন। আপনি চাইলে আপনার মতন করে আপনি 16 জিবি 32 জিবি আপনি ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে নিতে পারবেন যদি আপনার হার্ড ডিস্ক সেরকম ফাঁকা থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।